গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ভেঙে পড়েছে প্রায় সব যোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপে পরিণত রাস্তাঘাটে চলছে জীবনের লড়াই। যানবাহনের সংকটে এক এলাকা থেকে আরেক এলাকায় যাতায়াত এখন গাজাবাসীর জন্য হয়ে উঠেছে এক নিত্যদিনের দুঃসহ সংগ্রাম। গাজায় এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে প্রায় সব রাস্তা। ভাঙা ও দুর্গম রাস্তায় চলাচল করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেক গাজাবাসী। যুদ্ধের আগে গাড়িতে বসার জায়গা পাওয়া যেত, পা ছড়িয়ে আরামে বসা যেত, কিন্তু আজ আমি 1 ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি। কাজে পৌঁছাতে এখন 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। গাজা জুড়ে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর সাথে ঠেলাগাড়ি জুড়ে সাময়িক পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছেন স্থানীয়রা। বিকল্প যানবাহন না থাকায় এই অস্থায়ী উপায়ে চলছে তাদের প্রতিদিনের যাতায়াত। রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির আশায় অপেক্ষা করেন অসংখ্য পরিবার ও শ্রমজীবী মানুষ। গাজায় যাতায়াত এখন সত্যি খুব কষ্টের। গাড়ি পাওয়া কঠিন, আর যেগুলো আছে সেগুলোর সংখ্যাও খুবই কম। ভাঙা রাস্তায় চলতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। তার উপর ভাড়া এত বেড়েছে যে অনেকেই তা বহন করতে পারছেন না। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় 2 বছরে ইসরায়েলি বোমা হামলায় শহরের একটি বড় অংশ জনশূন্য হয়ে গেছে। এসব হামলায় পুরো গাজা জুড়ে প্রাণ হারিয়েছে 69,000 ফিলিস্তিনি। তবে গত 10 অক্টোবর থেকে নতুন যুদ্ধবিরতি শুরু হওয়ায় ইসরায়েলের বর্বর আগ্রাসন থামলেও থামেনি হামলা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।